আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা আপনারা সবাই কিন্তু অলরেডি ক্লিক করেছেন তানজিলার শোরুম উদ্বোধন হয়েছে এই বিষয়টা বিস্তারিত জানার জন্য। আমি জানি ইতিমধ্যে আপনারা আমার থাম্বনেলটা টাইটেলটা অবশ্যই পড়ে নিয়েছেন এবং আমি যা লিখেছি আজকের ভিডিও কিন্তু তাই নিয়ে থাকছে। আনুষঙ্গিক আর অনেকগুলো বিষয় ইনক্লুডেড থাকবে, কিন্তু এতগুলো কথা একটা ছোট্ট থাম্বনেলের ভিতরে লেখা যায় না বলে সেগুলোকে আমার বাধ্যগত স্কিপ করতে হয়। তো তারপর মেইন হেডলাইনটুকু আমি উল্লেখ করে দেওয়ার একটা চেষ্টা করে থাকি। তো আজকের ভিডিওতে দর্শক আপনারা মেইনলি কয়েকটা বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। প্রথমত দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে দেখতে পেয়েছেন তানজিলা কুষ্টিয়াতে তার একটা জামার নতুন শোরুম দিয়েছে, তানজুস ফ্যাশন নামে সম্ভবত, এবং এই শোরুমটার উদ্বোধন করেছে তানজিলা। উদ্বোধনের জন্য স্পেশাল গেস্ট হিসেবে রেখেছিল মিম আর বাবুকে। ভালো কথা। এবং সেই উদ্বোধন অনুষ্ঠানে সে তার শ্বশুরবাড়ির সবাইকে এনেছে, সাকিব, তারপরে তার আনুষঙ্গিক যত আত্মীয় স্বজন ছিল সবাই এসেছে, এক্সেপ্ট তার আপন দুইজন মানুষ, তার সৎ বাবা বাপ্পি এবং তার জন্য জীবন দিতে পারবে এরকম একজন মা, সেটা হচ্ছে তিশা। তিশা খারাপ, এটা আমরা সবাই জানি, কিন্তু তিশা তানজিলার জন্য কতটুকু করেছে এটাও আমরা জানি। আজকের যে তানজিলাকে আপনারা এত বড় হতে দেখেছেন, আজকের যে তানজিলাকে একটা ইউটিউব চ্যানেল খুলে এত দাম্ভিকতা প্রকাশ করতে দেখছেন, আজকে যে তানজিলাকে দেখছেন একটা স্বামী পালছে সাকিবের মতো, ঠিক আছে, এই জিনিসগুলো করতে পেরেছে শুধুমাত্র তিশার জন্য। তিশা আজকে তানজিলাকে এই জায়গায় টেনে দিয়েছে, কিন্তু তানজিলার শোরুম উদ্বোধনের দিন এই দুজন মানুষকে দেখা যায়নি, তিশা এবং বাপ্পিকে। দ্বিতীয়ত দর্শক, আরেকটা বিষয় থাকছে যে তানজিলা তার শোরুম উদ্বোধনকালীন একটা কেক কেটেছে। কেক কাটার পর সে কিছু মানুষকে কেক খাইয়ে দিয়েছে, কিন্তু তার দাম্ভিকতা স্বরূপ সে কিছু মানুষকে কেক খাওয়ায়নি। এটা কিন্তু তার প্রথম দিনই সে কিন্তু একটা বলতে পারেন চরম অন্যায় করেছে। আমি জানি না তানজিলার পরিণতি কী হবে, কিন্তু আমি একটা জিনিস দেখেছি, আমি একটা জিনিসের সাক্ষী এবং পুরো দুনিয়া সাক্ষী। আজকে যে মানুষগুলো এত বেশি অত্যাচার নির্যাতন সাধারণ মানুষদেরকে করেছে, ঠিক আছে, আমাদের সাবেক প্রাইম মিনিস্টার, এবং আপনারা সবাই জানেন এই সাবেক প্রধানমন্ত্রীর পরিণতি কী হয়েছে, এবং তার যে আরও চেলাপোলা যারা ছিল, তার যে শাখা পোশাকা ছিল, তাদেরও অবস্থা আপনারা সবাই দেখেছেন, আমরা সবাই সাক্ষী। সময় বেশি দিন লাগেনি। তো তানজিলা যে দাম্ভিকতা নিয়ে আছে, আমি খালি একটা কথা বলতে চাই, সকালের রাজা সন্ধ্যার ফকির হতে কিন্তু সময় বেশিক্ষণ লাগে না। তানজিলা আজকে দাম্ভিকতায় পড়ে গেছে, তার অহংকার বোধ বেড়ে গেছে, এবং সে মানুষকে এখন আর মানুষ বলে মনে করে না, সে নিজেকে মানুষ মনে করে, বাকি সবাইকে গরু ছাগল ভেড়া মনে করে। তার কর্মকাণ্ড সেটারই প্রমাণ দিচ্ছে। পাশাপাশি কিছু দর্শক আপু ভাইয়েরা আমাকে কমেন্ট করেছেন তানজিলা এই বিষয় নিয়ে ভিডিও করতে, তারাও কিছু ইনফরমেশন দিয়েছেন, সেই বিষয়গুলো কিন্তু আমি আমার ভিডিওতে আজকে তুলে ধরবো। তো আনুষঙ্গিক আজকে আপনারা তানজিলার এই ভিডিও থেকে শুধুমাত্র তানজিলার শোরুম উদ্বোধনের ভিডিও দেখতে পারবেন এমনটা নয়, বরং আজকে আমি একটা শর্ট বলতে পারেন যে একটা বলতে পারেন বায়োগ্রাফির মতো ভিডিও বানাচ্ছি, যে আপনারা ফুল তানজিলার আজকে এই পর্যন্ত বেড়ে ওঠা, ঠিক আছে, এবং তার সামনের দিনগুলো সে কী করছে বা বর্তমানে কী করছে একটা ফুল প্যাকেজ নিয়ে রাখবো। সো বলতে পারেন আজকে পুরো ভিডিওটা তানজিলার বায়োগ্রাফি নিয়ে থাকছে। সো আপনারা খুব সুন্দর মতো অনেকগুলো ডিটেলস তানজিলার লাইফ নিয়ে জানতে পারবেন। সো দর্শক, যদি আজকের এই ভিডিওটা দেখতে চান, সুন্দর মতো আমি গল্পের মতো করে বলবো, একটা স্টোরির মতো করে আমি প্রত্যেকটা ঘটনাকে সাজিয়েছি, আমি পার্ট বাই পার্ট বলবো। সো আমি আশা করবো আপনাদের প্রত্যেকটা মানুষের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। সো অনুরোধ করবো শুরুতে একটা লাইক দিয়ে, যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। আর হ্যাঁ দর্শক, ভিডিও শুরুতে খালি একটা কথা বলে দিই, যে যেহেতু আজকে আমি গল্পের মতো করে ভিডিওটা বলবো, একটা স্টোরির মতো করে প্রত্যেকটা ডেসক্রিপশন দিব, সো চেষ্টা করবেন পুরোটা দেখার, স্কিপ না করে। তো দর্শক, চলে আসি ভিডিওর মূল কথায়, ডিরেক্টলি মূল কথা শুরু করে দেই। আমরা একটু স্মৃতিচারণ করব পেছন থেকে, মানে তানজিলার শৈশব কৈশোর যে কালীন সময় সেগুলো থেকে। আমরা জানি আমরা সেগুলো সাক্ষী হতে পারিনি, কারণ ওই সময় তিশা ইউটিউবে আসেনি, তিশা কিন্তু ইউটিউবে এসেছে আরও পর। তো তারপর আমরা অনেকগুলো জিনিসের সাক্ষী হয়েছি, চলুন সেগুলো জেনে আসা যাক। প্রথমত, আমরা দেখেছি তিশা এবং বাপ্পি ইউটিউব চ্যানেল নিয়ে কীভাবে ইউটিউবে দাপট নিয়ে এসেছিল। তাদের চ্যানেলটা খুব দ্রুত গ্রো হয়ে যায়, তারা তাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু তারা তাদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়েছিল, কারণ আমরা নিজেরা সাক্ষী।
আমরা নিজেরা দেখেছি বাপ্পি তিশা তাদের আগে ইউটিউব নামক এই আলাদিনের চেরেকটা আসার আগে তারা তাদের লাইফটা কিভাবে লিড করেছে। যখন থেকে এই ইউটিউব নামক এই সোনার হরিণটা হাতে পেয়েছে তখন থেকে আবার তাদের লাইফটা কেমন ইউটার্ন নিয়েছে সেটারও সাক্ষী কিন্তু আমরা সবাই আছি। তো আসলে কি দর্শক, একটা জিনিস দেখবেন, একটা মানুষের লাইফ কতটা পরিবর্তন হয়ে গেছে ইউটিউবের জন্য, ঠিক আছে? এবং বাপ্পি তিশা তার একটা উৎকৃষ্ট আমাদের কাছে জলজান্ত প্রমাণ। তো যখন তিশা বাপ্পি ইউটিউবে আসে আপনারা দেখেছেন যে তারা তাদের বাসা বদলায়, ভালো বাসা নেয়, ভালো মতো থাকা শুরু করে, আর ঢাকাতে একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে থাকে। তিশা তার সমস্ত যত চাহিদা, অপূর্ণ চাহিদা যেগুলো সে পূরণ করতে পারেনি, এই ইউটিউবের টাকা দিয়ে সে পূরণ করেছে। বাপ্পি ইউটিউবের টাকা দিয়ে তাদের পাবনাতে দোতলা বাড়ি উঠিয়ে ফেলেছে, ঠিক আছে? মানে সব কিছু তারা করেছে, এখনও করছে, মালয়েশিয়াতে ঘুরছে, সামনেও করবে শুধু ইউটিউবের টাকাতে। এবং চলার পথে কিন্তু আমরা সবাই একটা জিনিস দেখেছি, তিশা তার মেয়ের একটা ভবিষ্যতের জন্য, একটা ভবিষ্যৎ সিকিউরিটির জন্য সে তার মেয়েকেও একটা চ্যানেল খুলে দেয়। আজকে যদি তিশা তানজিলাকে কোনোভাবে পারমিট না করতো, বা তিশা যদি তানজিলার কোনো পরিচয় না দিত ইউটিউবে, আপনারা কিন্তু তানজিলাকে চিনতেনও না, তানজিলা কে। সো আজকে তানজিলা যে আজকে তানজিলাস ওয়ার্ল্ড নামে দুটা ইউটিউব চ্যানেল চালাচ্ছে, এই চ্যানেল যদি আজকে গ্রো হয়, আপনাদের এটা সবাইকে মানতে হবে, এটার পেছনে মেন উদ্যোগদাতা বা প্রধান একটা মানুষ, সেটা হচ্ছে তিশা। আজকে আপনারা তানজিলাকে কেন চিনেন? কারণ তানজিলা তিশার মেয়ে। আজকে তানজিলার চ্যানেলটা কেন গ্রো হয়েছে? কারণ তিশা যখন তার চ্যানেলটা খুলেছিল, তিশা তার চ্যানেল দিয়ে তানজিলার চ্যানেলটা প্রমোট করে দিয়েছে। এই কারণে আজকে তানজিলা কে? একটা সাধারণ মানুষ, আপনারা চিনতেন না তাকে, কিন্তু তানজিলা কেন এত ভাইরাল, কেন এত মানুষ চিনে তাকে? কারণ আপনারা সবাই তিশাকে চিনতেন, তিশার ফলোয়ার্স ছিলেন, তিশার সাবস্ক্রাইবার্স ছিলেন। এজন্য তিশা যখন তানজিলা চ্যানেলের কথা বলেছে, আপনারা সবাই তাকে ফলো করতে শুরু করেছেন। সো পরোক্ষভাবে না, একদম ডিরেক্টলি তানজিলা যদি আজকে এই জায়গাতে আসে, কোনো মানুষ প্রভাব ফেলে, সেটা একমাত্র তিশা। আজকে তিশার জন্য কিন্তু তানজিলা এই জায়গাটার মুখ দেখতে পেয়েছে, যে তানজিলাকে আজকে আপনারা দেখছেন এত দাম্ভিকতা নিয়ে চলছে। ওকে, সো তানজিলাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেওয়া হয়, এবং আপনারা সবাই দেখেছেন যখন থেকে এই পুরো পরিবারটি ইউটিউবে এসেছে, তানজিলা, বাপ্পি, তিশা, আবার একে একে যখন সাবিনা, মিম তারা আসতে শুরু করলো, একটা পর্যায়ে সব কিছু আউটবার্স্ট হয়। মানে তিশাদের ফ্যামিলি নিয়ে যত হিস্ট্রি সব কিছু সামনে আসতে শুরু করে। তখন যখন একটা একটা করে কালো অধ্যায় রচনা হতে থাকে তিশাদেরকে নিয়ে, তখন কিন্তু মানুষজন তানজিলার দিকে আঙ্গুল তুলে, যে তানজিলা যে পরিমাণ বয়সে আছে সে পরিমাণ বয়স তো বাপ্পি তিশার বিয়ের বয়সও হয়নি, তাহলে তানজিলার জন্ম কখন? তাহলে তানজিলার পিতাটাকে? এটা নিয়ে কিন্তু একটা কোশ্চেন অ্যারাইজ হয়। এবং সেই সময় কিন্তু আমরা সবাই বুঝতে পারি যে তানজিলা আসলে বাপ্পির আপন সন্তান নয়। এবং ফাতেহাও কিন্তু এই জিনিসটি ইউটিউবে প্রকাশ করে দিয়েছিল যে তানজিলা তাদের কেউ লাগে না, বাপ্পির খালি সন্তান দুইটা, একটা হচ্ছে তান আর তাবিয়া। তো তানজিলা তাহলে কে? এইটা নিয়ে একটা কোশ্চেন অ্যারাইজ হয়। তো আসলে এটা কিন্তু আসলে একদম পানির মতো স্বচ্ছ, পানির মতো ক্রিস্টাল ক্লিয়ার একদম, যে তানজিলা বাপ্পির সন্তান নয়। তার মানে তানজিলা হচ্ছে বাপ্পির একটা পালক সন্তান, তানজিলা হচ্ছে তিশার আগের ঘরের সন্তান, আর নাহলে তিশার অন্যরকম একটা সন্তান, যাই হোক তিশার সন্তান। তানজিলা মা হচ্ছে তিশা, কিন্তু বাপ্পি তানজিলার পিতা না। তার মানে তানজিলা হচ্ছে কি জাস্ট আপনারা বলতে পারেন বাপ্পি আর তিশার একটা মানে সন্তান, যেখানে তিশা জন্ম দিয়েছে কিন্তু বাপ্পি তাকে পালছে। ঘটনাটা কার মতো জানেন? মরিয়মের মতো। মরিয়ম, আরিফ আর সাবিনার মতো এখন অবস্থা। আরিফ কি করছে? আরিফ এখন মরিয়মকে পালছে, বাট তার অরিজিনাল পিতা না। সাবিনা কিন্তু আবার মরিয়মের মা। তার মানে আরিফ কি করছে? মরিয়মকে পালছে, বাট মরিয়মের আসল পিতাকে কিবরিয়া। ঠিক একইভাবে তানজিলার ঘটনা, তানজিলার আসল মা তিশা হলেও তানজিলার আসল পিতা কিন্তু বাপ্পি না। এই জিনিসটা আমরা সবাই জানতে পেরে গেছি একদম প্রমাণ সহকারে। সো এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ ছিল না। কিন্তু এই যে পানির মতো সত্য ঘটনাটাকেও ধামাচাপা দিচ্ছিল কোন মানুষটা জানেন? ইউটিউবে এসে সবার সাথে ফাইট করে নিজের মান ইজ্জত নষ্ট করে, বলতে পারবেন? বাপ্পি। এই বাপ্পি সাহেব তার নিজের মান ইজ্জত নষ্ট করে, দর্শকের কাছে হাজার হাজার গালিগালাজ খেয়ে, রোস্টারদের রোস্টিংয়ের মুখে শিকার হয়ে, নিজের রেপুটেশন নষ্ট করে, সব কিছু নষ্ট করে, সে তারপর বারবার মিথ্যা প্রমাণ দিচ্ছিল যে তানজিলা আমার মেয়ে, তানজিলা আমার মেয়ে, তানজিলা আমার মেয়ে, আমি তার বাবা। এই যে দেখুন এনআইডি কার্ড, এই যে দেখুন পাসপোর্ট, এই যে দেখুন ভিসা, এই যে দেখুন তানজিলার এইচএসসি মানে সার্টিফিকেট দেখুন, রেজিস্ট্রেশন কার্ড দেখুন, বার্থ সার্টিফিকেট, মানে যত রকম প্রমাণ আছে সব কিছু বাপ্পি নিয়ে আসছিল। কিন্তু সব কিছুই কিন্তু ভুয়া ছিল। প্রমাণস্বরূপ এটা কিন্তু বাপ্পি কোনোদিনই প্রমাণ করতে পারেনি যে তানজিলা তার আসল মেয়ে। এটা কিন্তু ওই সময়তেই প্রুফড হয়ে গেছে। তারপরও বাপ্পি তার ব্যর্থ একটা চেষ্টা করে গেছে শেষ মুহূর্ত পর্যন্ত। পরবর্তীতে যখন বাপ্পি বুঝেছে,
যে বিষয়টা ঘোলাটাই হচ্ছে, কারণ একটা ময়লাকে আপনি যত নাড়বেন দুর্গন্ধ বের হবে, তখন বাপ্পি সেই জায়গাটা থেকে থেমে যায়, কারণ বুঝছে এই জায়গাতে যেহেতু আমার কাছে লিগাল কোনো অথেন্টিক প্রমাণ নেই, আমি এই জায়গাতে কখনোই তাদের সাথে কথায় পারবো না। তো বাপ্পি সাইলেন্টলি পাশ কাটিয়ে চলে যায়, এবং মানুষজন বুঝে নিয়েছে যে তানজিলা আসলে বাপ্পির মেয়ে না, এই জন্য এটা নিয়ে কোনো কথাবার্তা বলে না। কিন্তু ঘটনা কি দাঁড়িয়েছে দর্শক, আমি যেটা বুঝাতে চাচ্ছি, বাপ্পি মানুষটা খারাপ আমরা জানি, তিশা মানুষটা খারাপ আমরা জানি, কিন্তু আমরা আজকে যে জিনিসটা দেখছি, আমরা আজকে বাপ্পি তানজিলার জন্য কতটুকু করেছে এটা আগে আমরা অ্যানালাইসিস করবো। সো বাপ্পি কিন্তু তার নিজের মান সম্মান নষ্ট করে, দেখবেন রোস্টাররা ওই সময় বাপ্পিকে অনেক ভালো মতো ওয়াশ করেছে, খুবই রোস্টিং করেছে যে বাপ্পিগুলো কি উল্টাপাল্টা কথাবার্তা বলছে, মিথ্যা কথা বলছে। তো বাপ্পির কিন্তু অনেক মানজত নষ্ট হয়েছে, দর্শকরা গালিগালাজ করেছে, বাপ্পিকে চরম আকারে তুলোধনা করেছে। তারপরে বাপ্পি কি তানজিলাকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে? দেয়নি। বাপ্পি তানজিলাকে লালন পালন করেছে, কিন্তু বাপ্পির একটা সমস্যা ছিল যেটা আসলে ভালো, সেটা তিশার জন্য খারাপ। কারণ কি জানেন, বাপ্পির কিন্তু তানজিলার কাছ থেকে কোনো চাওয়া পাওয়া ছিল না, কারণ বাপ্পির আপন সন্তান তানজিলা না। কিন্তু বাপ্পি একটা জিনিস চেয়েছিল যে যেহেতু তানজিলাকে সে এতদিন লালন পালন করেছে, তানজিলা একটু লেখাপড়াটা শেষ করুক, এবং বাপ্পি একটা এস্টাবলিশড ছেলে দেখে, ভালো পরিবারের ছেলে দেখে তারপর তানজিলাকে সেখানে বিয়ে দেবে, একটা শিক্ষিত পরিবারে, ব্রাদার নট সাকিবের মতো একটা মূর্খ ভেড়া মার্কা ছেলেকে। এটা বাপ্পি কোনোদিন চায়নি, ঠিক আছে? তো বাপ্পির একটা চাওয়াই ছিল তানজিলা লেখাপড়া করুক, লেখাপড়া শেষ করুক, এটা আবার বাপ্পি করাবে। আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন দর্শক, মানুষ খারাপ হতে পারে, বাট যেটা মানুষ করেছে সেটা বলতে আমাদের সবাইকে হবে। তানজিলা যখন বিবাহের আগে ছিল এই পরিবারে, সিঙ্গেল কোনোবার আপনারা দেখেছেন তিশা তানজিলার লেখাপড়া নিয়ে একবার কোনো স্ট্যান্ড নিয়েছিল, মানে পড়ালেখার কথা মুখ থেকে বলেছিল? কোনোদিন বলেনি। কিন্তু দেখবেন একটা মানুষ ওই পরিবারের লেখাপড়ার কথা মুখ থেকে একবার হলেও বলে, সেটা হচ্ছে বাপ্পি। বাপ্পি কিন্তু তানজিলার লেখাপড়ার কথা কয়েকবার বলতো কিন্তু, বাট তিশা কোনোদিন তানজিলাকে তার লেখাপড়ার কথা বলেনি। কারণ যে মা নিজে শিক্ষিত না, সে মা তার সন্তানকে কিভাবে শিক্ষা দেবে বলুন? কারণ তিশা তো নিজেই লেখাপড়া করেনি। সো তিশা লেখাপড়ার মূল্যটা কিভাবে বুঝবে? তার কাছে মূল্য আছে টাকার, তার কাছে মূল্য আছে ইউটিউবে ভিডিও দেওয়ার, কারণ এখান থেকে পয়সা আসে। যেখান থেকে পয়সা আসে না সেখানকার মূল্য তার কাছে নেই। কিন্তু বাপ্পি জানে শিক্ষিত হলেই না পয়সা আসবে, এই জন্য বাপ্পি কিন্তু তানজিলাকে সবসময় লেখাপড়া করার জন্য ইনফ্লুয়েন্স করতো। কিন্তু কে শোনে কার কথা? ওই যে মায়ের প্রভাব, তিশার প্রভাব তানজিলা গায়ে লেগেছে। ইউটিউবে ভিডিও দিবে, নাচবে, গাবে, টিকটক করবে, কোমর দুলাবে, এবং টাকা পয়সা নিয়ে বাড়িতে আসবে, এটা ছিল তানজিলা। তো বাপ্পির এগুলো পছন্দ ছিল না। তো যাই হোক, যখন বাপ্পি একটা সময়, আপনারা জানেন যে তানজিলা তো প্রেম করে বিয়ে করেছে সাকিবকে, এটা তো এই জিনিসগুলো বাপ্পি জানাজানি হয়। এবং একটা সময় দেখবেন বাপ্পি কিন্তু আগে এতটা রুক্ষ তানজিলার সাথে ছিল না। যদি এতটা রুক্ষ হতো, এতটাই রুড হতো, বাপ্পি কিন্তু এতগুলো প্রমাণ নিয়ে বসতো না ইউটিউবে এসে যে তানজিলা আমার মেয়ে, ঠিক আছে, তানজিলা আমার মেয়ে, যে প্রমাণ দেখুন। এই সমস্ত প্রমাণ আপনাদেরকে দিতে যেত না ইললজিক্যাল ভাবে, সে দিতে গিয়েছে নিজের মানিজ্যত নষ্ট করে। কারণ তখন পর্যন্ত বাপ্পি তানজিলাকে পালক সন্তানের মধ্যে পালছিল, তার কোনো সমস্যা ছিল না। কিন্তু যখন থেকে সাকিবের সাথে তানজিলা প্রেম করতে শুরু করেছে, তার লেখাপড়া নষ্ট করে, তখন থেকে বাপ্পির মন থেকে তানজিলা আস্তে আস্তে উঠতে শুরু করেছে। তখন থেকে দেখবেন যে বাপ্পি তানজিলার সাথে একটা বৈষম্য করে, কোনো কিছু কিনে দিতে চায় না, তানজিলার জন্য কিছু করতে চায় না, তানজিলাকে ঘর থেকে বিদায় করে দিতে চায়, ওর সাথে কথা বলে না, ওর সাথে সম্পর্ক রাখতে চায় না। তখন থেকে বাপ্পিগুলো করে। আসলে করবে না কেন? এতদিন ধরে তার ঘরে থেকেছে, খেয়েছে, এখন বাপ্পির একটা চাওয়া থাকতেই পারে যে তানজিলা ভালো করে লেখাপড়া শেষ করুক, আমি তো একটা ভালো ছেলে ধরে বিয়ে দিব। বাট তানজিলা এটা করবে না। তানজিলা কি করলো? সাকিবের মতো একটা ভেড়া মার্কা ছেলের সাথে প্রেম করলো, যার কোনো লেখাপড়ার নলেজটুকু নেই সাকিবের। আসলে থাকবে কেমন? তানজিলা নিজেরও তো নেই, তানজিলা নিজেও তো লেখাপড়া পারে না। সো যাই হোক, তখন বাপ্পি আসলে তানজিলা বিষয়ে কথা বলা বন্ধ করে দেয়, নাক গলানো বন্ধ করে দেয়। তানজিলা তার মতো সাকিবকে বিয়ে করবে, বাসায় প্রপোজাল দেয়, বাপ্পি ধরে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিতাড়িত করে দেয়। এরপর শুরু হয় বাপ্পিকে নিয়ে রোস্টিং করা, যে বাপ্পি তানজিলার সাথে এটা করলো না, বাপ্পি তানজিলার সাথে ওটা করলো, বাপ্পি সাকিবকে মূল্যায়ন করলো না, বাপ্পি সাকিবকে ঘরে আসতে দিল না, মানে এরকম অনেক রোস্টিং কিন্তু আমরা করে এসেছি, এবং বাপ্পি আসলে এটা করেছে। তো ওভারঅল কি দর্শক, ওভারঅল যদি আপনারা করেন যে তানজিলা যে কাজটা করেছে এটাতে বাপ্পি মনক্ষুণ্ণ হয়েছে। কারণ অ্যাট লাস্ট বাপ্পি যখন সাকিবকে মেনে নিয়েছে যে হ্যাঁ বিয়ে করবে, তখনও বাপ্পি কিন্তু শেষ মুহূর্তে খালি একটা কথা বলেছিল যে তানজিলা যেন তার এইচএসসি পরীক্ষাটার পর সাকিবের সাথে বিয়েতে বসে। কিন্তু তানজিলা সেটাও করবে না, তানজিলা বিয়ে করবে। এবং দেখুন সে কোন সময় বিয়ে করেছিল, ফেব্রুয়ারি মার্চ মাসে পরীক্ষা ছিল, সে ডিসেম্বর মাসে বিয়ে করবে। সে বিয়ে করেছে এতটা পাগল হয়ে গিয়েছিল। তো এই সমস্ত জিনিস দেখে বাপ্পি আসলে কোনোভাবেই নিজেকে ম্যানেজ করতে পারেনি। তো বাপ্পির একটা পুরোপুরিভাবে তানজিলার প্রতি একটা বিতৃষ্ণা কাজ করতে শুরু করে। আর বাপ্পি আসলে সাকিবের টোটালি মূল্যায়ন করেন এই কারণে
সাকিব আসলে একটা বিকাশের দোকানদার, একটা মূর্খ ছেলে। এখন ধরুন দর্শক, বাপ্পি তো লেখাপড়া করেছে, বাপ্পি মানুষটা খারাপ যাই হোক না কেন, বাট সে লেখাপড়া করেছে। তো যেহেতু সে লেখাপড়া করেছে, সে ন্যূনতম শিক্ষা জানে। তো শিক্ষা যেহেতু জানে, সে অবশ্যই চাইবে তার পরিবারের সাথে যদি অন্য কোনো পরিবারের সম্পর্ক হয়, সেটা যেন শিক্ষিত পরিবার হয়। এখন তানজিলা এমন একটা ছেলের পরিবারের সাথে মানে কি বলবো সম্পর্ক করছে, সেখানে আসলে বাপ্পি পরিচয় দিতে পারবে না সমাজে। আপনারা নিজেরাও দেখেছেন যে পাপিয়া যে একবার যে ওদের বাসায় কাজের বিয়ে হলো প্রতিবেশী, সেই বাড়িতে গিয়ে মানে ওই মেয়েটা তো নর্মাল তানজিলার মতো বয়সে ছিল, যখন বিয়ে করে গিয়েছে ওই স্বামীর বাড়িতে এসি টেসি, বাসা বাড়ির অবস্থা কত কিছু ভালো ছিল। কিন্তু বাপ্পি যখন তানজিলার শ্বশুরবাড়িতে সামনে বেড়াতে গিয়েছে, তাকে বসদের মতো জায়গা ছিল না। সাকিবদের অবস্থা এতটা খারাপ, বসদের মতো জায়গা ছিল না, ঠিক আছে। তারপর তানজিলের বিয়ের সময় কত রকম ঘটনা ঘটেছে আমরা সেটাও জানি, যে সাকিবদের পরিবার থেকে বাপ্পিদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেই না, এতগুলো মানুষদের খাবারের খরচ তারা যোগান দিতে পারবে না। তিশা একরকম হাতে পায়ে ধরে জোরপূর্বক কান্নাকাটি করে দাওয়াত নিচ্ছে যে আমাদেরকে একবেলা খাওয়ানোর ব্যবস্থা করেন আপনারা। এতটা করুণ অবস্থা ছিল সাকিবদের। তো এরকম পরিবারে কোনো বাবা কিন্তু চাইবে না তার মেয়েকে বিয়ে দিতে। হ্যাঁ, বাপ্পি সৎ বাবা, কিন্তু সামাজিক অবক্ষয়, সামাজিক ভয় থাকে বাপ্পির, যে কি পরিবারে বিয়ে দিচ্ছে, আমার তো মান ইজ্জত থাকবে না। তো এটা নিয়ে কিন্তু অনেক রোস্টিং হয়েছে, যে তিশাও কিন্তু এটা নিয়ে অনেক কান্নাকাটি করেছে, যে কোন পরিবারে যাচ্ছে, যে সামান্য ছেলের মানে মেয়ে পরিবারের পক্ষকে খাওয়াবে, সেটাও খাওয়ানোর সামর্থ্য রাখছে না সাকিব, ঠিক আছে। তো সব কিছু মিলিয়ে না অনেক একটা খারাপ অবস্থা হয়েছিল। তো এর জন্য বাপ্পি এখন টোটালি সাকিবকে পছন্দ করে না, কারণ সাকিব গরিব হোক সমস্যা নেই, বাট শিক্ষা তো থাকতে পারে। দেখবেন যখন বিয়ে দিয়ে দিয়েছিল একবারে, সেদিন কিন্তু বাপ্পি আর তিশা ক্যামেরার সামনে এসে বাপ্পি একটা কথা বলেছে, যে সাকিব এখনও সময় শেষ হয়নি, এখনও অনেক সময় আছে, তুমি চাইলে তুমি তোমার শাশুড়িকে করে দেখিয়ে দিতে পারবে, তুমি এখনও বিসিএস ক্যাডার হতে পারবে, এরকম টাইপের কথা বলেছে। মানে একটা সরকারি চাকরিজীবী হতে পারবে, তুমি লেখাপড়া করো, লেখাপড়া চালিয়ে যাও। বাপ্পি কিন্তু বলেছিল, যেদিন বিয়ে দিয়েছিল সেদিনই রাত্রেবেলা বসে কথা বলেছিল। কিন্তু কি দেখুন, বিয়ের পর থেকে সাকিব তার পেটটাকে তবলা থেকে এখন বড় তবলা বানিয়ে ফেলেছে। তার বুকটাকে দেখলাম সাকিবের এখন মানে কি বলবো জলস্থির মতো হয়ে গেছে। আসলে বলতে হয় না দর্শক, কিন্তু সে যদি বিয়ের পর পরিশ্রম করতো, লেখাপড়া করতো, নিজেকে লাইফ এস্টাবলিশ হতে যেত, তার শরীর এভাবে করে ফুলতো না। সে আসলে সারাদিন বসে বসে তানজিলারটা খেতে 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 ফুলে উঠেছে, ঠিক আছে। সে খালি এখন টাকার ধান্দায় থাকে। সাকিব তো আসলে শুরু থেকে বলেছি, সে তানজিলিকে বিয়ে করেছে তার স্বার্থ হাসিল করার জন্য, নট তানজিলিকে ভালোবেসে, ঠিক আছে। মানে সাকিবের প্রমোশন হয়েছে দর্শক, কিসের প্রমোশন জানেন? আগে সে একটা বিকাশের দোকানদার ছিল, এখন বিকাশের দোকানদার থেকে সে এখন একটা জামা কাপড়ের দোকানদার হয়েছে। প্রমোশন হয়েছে, কিন্তু ভালো প্রমোশন হয়েছে। একটা রাস্তার বিকাশের দোকানদার থেকে সে এখন একটা মার্কেটের শপিংয়ের দোকানদার হয়েছে, ভালো প্রমোশন আছে। এবং তার বউ তাকে এই জায়গাতে এনে দিয়েছে বউয়ের টাকাতে। সাকিবের কোনো মূলধন ছিল না এখানে কিছু করা, তার বউয়ের জন্যই সে আজকে এখানে আসতে পেরেছে। যাই হোক দর্শক, পরবর্তীতে যেটা বলবো, যে বাপ্পির এই ঘটনাগুলো তো বললাম, যে এতটুকু আপনাদেরকে বুঝিয়েছি যে বাপ্পি তানজিলার জন্য যতটুকু তার জায়গাতে করা উচিত ছিল, সে তার ভালো চেয়েছিল যে লেখাপড়াটা শেষ করুক, বা তানজিলা মূল্যায়ন করেনি। এরপর হ্যাঁ, বিয়ের পর বাপ্পি চরম আকারে রুক্ষ হয়ে গেছে, এটাও আমরা দেখেছি, যে সাকিবকে পছন্দ করে না, সাকিব আসলে অন্য ঘরে চলে যায়, কারণ বাপ্পির ভালো লাগে না, এবং এটাও দোষ ছিল আবার বাপ্পির। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমরা প্লাস মাইনাস ধরে রাখলাম, এখানে যে যা করেছে সে তা পেয়েছে। আচ্ছা, বাপ্পির কথা বাদ দিলাম দর্শক, বাপ্পি খারাপ মানুষ আমরা জানি, কিন্তু তিশাকে কি বলবেন? তিশা তো খারাপ মানুষ, বাট আমি বলছি তানজিলার জন্য। আজকে তানজিলা যে জায়গাটাতে আছে, এর পেছনে একজন মানুষেরও যদি মূল্য থাকে, সেটা কিন্তু তিশার। আপনারা সবাই জানেন, আজকে বাপ্পি কিন্তু তানজিলাকে অনেকভাবে অবমূল্যায়ন করেছে, তানজিলাকে পছন্দ করে না, তানজিলার সাথে বৈষম্য করে, যাই করেছে না কেন, কিন্তু তিশা কিন্তু কোনোদিন তানজিলার সাথে বৈষম্য করেনি। তিশা কিন্তু তানজিলাকে সব সময় প্রায়োরিটি দিয়েছে। এমনকি তানজিলার জন্য তিশার সাথে বাপ্পির অনেক সময় ঝগড়া লেগেছে, অনেকবার ঝগড়া হয়েছে, অনেকবার। তারপরেও তিশা কিন্তু তানজিলাকে ঘর থেকে বের করে দেয়নি, তানজিলাকে সবসময় আগলে রেখেছে, তানজিলাকে ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে যেন সে তার ফিউচারটাকে সিকিউর করতে পারে, নিজের টাকা পয়সা ইনকাম করতে পারে, সে রাস্তা করে দিয়েছে। কিন্তু সেই মাকে তানজিলা কি দিল? সে মাকেও 2 টাকার মূল্যায়ন এখন করে না। আসলে কি, তানজিলা হচ্ছে প্রচণ্ড পরিমাণে স্বার্থান্বেষী একজন নারী। তানজিলা এতটা স্বার্থপর একটা মেয়ে, যেটা কল্পনার বাহিরে। হ্যাঁ, বাপ্পি আজকে তার সাথে বৈষম্য করতে পারে, তানজিলা বাপ্পির সাথে বৈষম্য করুক, সমস্যা নেই, কিন্তু তানজিলা যে জায়গাতে আজকে দাঁড়িয়ে আছে, এই জায়গাতে দাঁড়ানোর পেছনে তার মায়ের কিন্তু অনেক ভূমিকা আছে। তিশা আজকে আমাদের সবার চোখে খারাপ, সবচাইতে নিকৃষ্ট নারী, কিন্তু তানজিলার জন্য সে যা করেছে সেটা কিন্তু অবশ্যই তানজিলা তার সাথে বেমানি করতে পারে না। এখন কেন কথাটা বলছি দর্শক, বলার কারণ আছে। আপনারা দেখুন, তানজিলা একটা দোকানের শোরুম দিয়েছে, যদি এখানে আহামরি কোনো বিষয় না, এটা একটা ঠিক আছে শোরুম দিয়েছে,
একটা ভালো উদ্যোগ নিয়েছে, একটা ভালো দোকান দিয়েছে, উদ্বোধন করবে গতকালকে দেখলাম। এবং তিশাদেরকে দেখেছি তারাও মালয়েশিয়া থেকে আসার প্রিপারেশন নিচ্ছে এবং তারা হয়তো রিসেন্টলি চলে আসবে, আপনারা দেখবেন কালকে ভিডিওতে বোঝা যাচ্ছে। তো তানজিলা যে তার দোকানটা উদ্বোধন করলো, অ্যাটলিস্ট সে কি পারতো না তার মায়ের বাংলাদেশে আসা অবধি অপেক্ষা করতে? তার মাথায় 2-1 দিনে চলে আসবে। তিশা আসতো, তারপরে তিশাকে নিয়ে একসাথে সে উদ্বোধন করতে পারতো তার মাকে নিয়ে, কিন্তু তানজিলা করলো না। কারণ কি জানেন? রিভেঞ্জ। রিভেঞ্জ বলেন তো কিসের রিভেঞ্জ? আপনাদের সবার মনে আছে তিশা যে এবার মালয়েশিয়াতে গিয়েছে, এবার মালয়েশিয়াতে যাওয়ার সময় কিন্তু তানজিলাকে নামার কথা ছিল, বাট তানজিলা মালয়েশিয়াতে যায়নি কারণ ফাতেহা ইনভাইট করেনি। তো তানজিলা যেহেতু মালয়েশিয়াতে আসেনি, তানজিলার মনে একটা দুঃখ ছিল, একটা কষ্ট ছিল, একটা আফসোস ছিল, এবং তিশাও কিন্তু এর জন্য অনেক ফাইট করেছে যে তানজিলাকে নিয়ে যাওয়ার জন্য, বাট সে কোনোভাবে পারেনি। কিন্তু তিশা আবার যখন মালয়েশিয়াতে গিয়েছে, যাওয়ার পর সে আবার তার মেয়েকে ভুলে গেছে, তার মেয়ের কথা মনেও পড়ে না, মানে বিষয়টা এরকম একটা। তিশাও এটা একটা ভুল কাজ করেছে। তো তানজিলার মধ্যে একটা হিংসা পরায়ণাত্মক একটা মনোভাব তৈরি হয়েছে, জাগ্রত হয়েছে, একটা স্বার্থান্বেষী প্রতিভা, মানে একটা বলতে মানে রিভেঞ্জের মতো একটা মনোভাব জাগ্রত হয়েছে যে আমার মা আমার সাথে এমন করেছে, সো আমি ওর মাকে দেখিয়ে দিব যে তোরে আমার লাগবে না। তো তানজিলা সে কাজটাই করেছে যে সে একটা শোরুম খুলেছে, শোরুম উদ্বোধন করেছে, বাট তার মাকে বলেনি, তার মা আসা অবধি সে অপেক্ষা করেনি। বাট আমি মনে করি তানজিলা যদি সামান্য এই জিনিসটা রিভেঞ্জের জন্য সে তার মাকে ছাড়া মানে একটা দোকান উদ্বোধন করতে পারে, তাহলে ভাই যে মার জন্য সে যে আজকে দোকানটা উদ্বোধন করলো, এই যে তার যে আজকে ব্যাংকে এত টাকা ভরেছে ইউটিউবের টাকা দিয়ে, সে তো তানজিলা তো কোনো চাকরি করে না, আপনারা জানেন, কোনো ব্যবসা করে না, পুরোপুরি চলে ইউটিউব দিয়ে, ফেসবুক দিয়ে। সে পুরোটা তো তার মায়ের জন্য হয়েছে। আজকে তার মায়ের জন্য তো আপনারা আজকে তানজিলাকে চিনেন, নাহলে তানজিলাকে কয়টা মানুষ চিনতেন? আজকে তিশার মেয়ে হিসেবে আপনারা তানজিলাকে চিনেন। তানজিলা কিন্তু তার নিজের পরিচয় আজকে এখানে দাঁড়ায়নি, তানজিলা তার মায়ের পরিচয় এখানে দাঁড়িয়েছে, তার মানে তার মায়েরটাই সে খাচ্ছে এখনো। তো তানজিলা আজকে এই জায়গাটাতে এসেছে, সে তার মায়ের কৃতজ্ঞতা কোনোদিন অস্বীকার করতে পারবে না, কিন্তু সে অস্বীকার করছে। তানজিলা আজকে তার সামান্যতম, তার মা তাকে ছাড়া মালয়েশিয়াতে গিয়েছে, আনন্দ ভ্রমণ করেছে, তাকে ভুলে গিয়েছে, এই একটা জিনিসের রিভেঞ্জ নেওয়ার জন্য সে তার ছোটকাল থেকে এখন অবধি পর্যন্ত তার মা তাকে যেভাবে আগলে রেখেছে, তার মা তার জন্য যা যা করেছে, বাপ্পির সাথে ফাইট করে সংসারে আগুন লাগিয়ে তারপরও তানজিলাকে রেখেছে, তানজিলার জন্য করে গিয়েছে, সেগুলো সবই তানজিলা ভুলে গিয়েছে। তাহলে কি এটা স্বার্থপরতা হলো না? একটাবার বলবেন হ্যাঁ তিশা ভুল করেছে, তিশা তানজিলাকে ছাড়া মালয়েশিয়াতে গিয়েছে, তিশা তানজিলাকে ছাড়া মালয়েশিয়া থেকে আনন্দ করেছে, নাচানাচি করেছে, কিন্তু তাই বলে কি তানজিলা তার মাকে ছাড়া দোকান উদ্বোধন করবে? হ্যাঁ, অনেক কিছুকে বলবেন যে হ্যাঁ এটা রিভেঞ্জ নিয়েছে, এটাই উচিত ছিল, তিশা যা করেছে তার সাথে এটা করা উচিত। কিন্তু ভাই এই কথাটা মানতে হবে, আজকে তানজিলা যত টাকাতে দোকান উদ্বোধন করছে, যত কিছু কিনছে, যত যাই করছে, এই টাকাগুলো তো ইউটিউব থেকে আসছে। এই ইউটিউবটা আজকে তানজিলার কাছে কীভাবে এসেছে, কীভাবে দাঁড়িয়েছে? তিশার জন্যই তো দাঁড়িয়েছে। আজকে তিশা তানজিলাকে ইউটিউবে এনে পরিচয় করে দিয়েছে, এই জন্য আপনারা চিনেন তানজিলাকে। আজকে তানজিলা নিজ যোগ্যতা এখানে আসেনি, নিজের যোগ্যতা এখানে আসেনি, তিশার জন্যই সেখানে এসেছে। তো তিশার মূল্যায়নটা সে তার লাইফে কীভাবে ভুলে যায়? হ্যাঁ, বাপ্পিটা ভুলে যাক, বাপ্পি তার সৎ বাবা, কিন্তু তিশা আছে বললে তো আজকে তানজিলা আছে। তিশা কিন্তু এখন অবধি তানজিলাকে ধরে রেখেছিল, বাট তানজিলা কিন্তু টোটালি তার মাকে 2 টাকার মূল্যায়ন করেনি। আমি আমার 2জন দর্শকের 2টা কমেন্ট পরে আপনাদেরকে একটু শোনাতে চাই আগে। তো এর আগে একটা কথা বলে নেই, কমেন্টটা একটু পরপরই, এর আগে আরেকটা ঘটনা বলে নেই। সেটা হচ্ছে দর্শক, তানজিলার দোকানের শোরুম উদ্বোধন করেছে। তো উদ্বোধন যেহেতু করছে, সেখানে কিন্তু অবশ্যই একটা কেক কেটেছে, তারা কেক কাটার ব্যবস্থা করেছে, ভালো কথা। তো সেখানে কেক কাটার সময় সেখানে 2-1টা বাচ্চা ছিল, এটা বাচ্চারাও ছিল। তো কেকটা কাটার পর তানজিলা কেকগুলো সাকিবকে খাওয়ায়, সে তার মিম বাবু তাদেরকে খাওয়ায়, তার শাশুড়িকে খাওয়ায়, কিন্তু তার ইনস্ট্যান্ট মানে স্পটের পাশে যে ছিল, তার রাইট হ্যান্ডে পাশে যে ছিল, তার একদম ইমিডিয়েট পাশে যে ছিল একটা ছোটো বাচ্চা ছিল, সে তানজিলার হাতের দিকে তাকিয়েছিল, কেকটা খালি একবার ওর মুখে যায়, ওর মুখে যায়। তো বাচ্চারা দেখলাম তাকিয়েছিল, হয়তো তার মুখে তানজিলা একটু কেকটা ধরবে, সবার আগে তার মুখে ধরার কথা ছিল, তানজিলা তার মুখে কেকটা ধরেনি। এটা একটা দাম্ভিকতা, যে ভাই আমি তোরা খাওয়াবো না, আমি এই সমস্ত বাচ্চা প্রলোভনকে দাম দিই না, আমার যাদেরকে প্রয়োজন আমি ওদেরকে খাই, আমি বসে থাকবো। কিন্তু ভাই এই সমস্ত আনন্দ তো বাচ্চারাই বেশি করে। একটা বাচ্চা মানুষ কেকের দিকে তাকিয়ে আছে আপনার হাতের দিকে, তার মনে যে কষ্ট দিলেন, এটা তো আপনার মনে দুঃখে আতে ঘা লেগে যাবে। যখন এই দুঃখটা লেগে যাবে না, আপনি ব্যবসা উন্নতি করতে পারবেন না। একটা মানুষকে কাঁদিয়ে, একটা মানুষের মনে দুঃখ দিয়ে আপনি কোনোদিন বড় হতে পারবেন না। আপনার ব্যবসা উন্নতি তো দূরের কথা, লাভ তো দূরের কথা, খালি লস 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 খেতে থাকবেন। মানুষের মনে দুঃখ দিয়ে যখন কোনো কাজ শুরু করবেন, সারা জীবন খালি ধরা খেতে থাকবেন।
সারা জীবন ধরা খেতে থাকবেন। আমি মনে করি আপনি যে দোকানটা উদ্বোধন করে আজকে দাঁড়ালেন না, এটা আসলে কেউ তো কোনো কিছু বলতে পারে না, বাট আমার ধারণা হচ্ছে দেখে হয়তো এটা একটা শেষের শুরু আপনি করেছেন। কথাটা এক্সপ্লেন আমি করবো না, বাট যাদের বোঝার তারা বুঝে নেবে। জাস্ট আমি এতটুকু বললাম, হয়তো আপনি এটা শেষের শুরু করছেন। এখন আমি দুটো কমেন্ট আপনাদের কাছে পড়ব। এখানে নাহিদ সুলতানা নামে একজন আপু আমাকে কমেন্ট করে বলেছিলেন গতকালকে যে একদিনও দেখলাম না ভালো কিছু রান্না করতে, যা খেয়েছে মানুষের বাসায় গিয়ে। তিশার পাক নামে এবার চরম ধরা খাবে উদ্যোক্তা হতে গিয়ে। তানুমণ্ডল তিশাকে বাপ্পিকে 2 পয়সার দামও দেয় না। এটা তো বুঝতে পারছেন দর্শক, 2 পয়সার দাম যদি দিত তাহলে তার মা বাংলাদেশে আসছে জেনেও 2 দিন অপেক্ষা সে করলো না, সে দোকান উদ্বোধন করে ফেলেছে। 2 দিন অপেক্ষা সে তিশার জন্য করেনি। তাহলে দাম কোথায় দেয়? দাম দেয় না তো, কারণ তার কাছে এখন যথেষ্ট টাকা পয়সা আছে, নিজে দাঁড়িয়ে গেছে নিজের পায়ে। এখন কিসের মা, কিসের সৎ বাবা, তার সে 2 টাকা দাম দেয় না। দাম্ভিকতা চলে এসেছে তাঞ্জিলের মধ্যে, একটা অহংকার বোধ চলে এসেছে। আমি জানি না আপনাদের কাছে কার পয়েন্ট অফ ভিউ কেমন হবে। আমার পয়েন্ট অফ ভিউ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তানজিলা যেটা করেছে চরম অন্যায় করেছে, নোংরা জঘন্য কাজ করেছে, এবং আমি মনে করি অ্যাটলিস্ট তিশার সাথে সে চরম অন্যায় করেছে। এবং এখানে আসলে সে কতদূর যেতে পারবে এই অন্যায়টা করে, এটা আমার আসলে ধরাছোঁয়ার বাহিরে জানাটা, এটা ভবিষ্যতে বলে দিবে। আর আরেকটা জিনিস দর্শক, সেটা এখানে আসলে এই কথার মাধ্যমে চলে আসে যে উদ্যোক্তা হতে চায়। আমি আসলে অত উদ্যোক্তা মানে যাই না, বাট হয়তো ফেসবুকে যে বারিশা হক টাইপের কিছু মানুষজন আছে যারা উদ্যোক্তা থাকে, বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন করে বেড়ায়, বিভিন্ন দোকানে দোকানে যায়, লাইভ করে জামা কাপড়ে। তো তানজিলা এখন নিজেকে ওরকম মনে করছে, সে হয়তো একটা মঠেল হয়ে গেছে। এই মঠেল হয়ে সে এখন বিভিন্ন জায়গাতে যাবে, মঠেলের কাজ করবে, মঠেল কাজ করবে। ঠিক আছে, মডেল তো অন্য জিনিস, মডেলের তো ধারের কাছেও যেতে পারবে বলে আমার মনে না। তো সে মঠেল হতে পারবে, মঠেল। ঠিক আছে, সো সে একটা মঠেলের ভূমিকা এখন পালন করছে তানজিলা। আমি জানি না তাকে আসলে কোন ব্র্যান্ড তাকে ডাকবে মঠেলের দায়িত্ব পালন করতে। আমি মনে করি যেই ব্র্যান্ড তাকে ডাকবে সে ব্র্যান্ডে একদম নাকিচুবনি খেয়ে যাবে। ঠিক আছে, তানজিলা এত বড় মঠেল আর কি। তো দেখবেন যে লাইভ করে হাতের মধ্যে নখ রেখেছে এত বড় বড়, মানে ডাইনিদের মতো, মানে অদ্ভুত, এরকম আঙুল রেখে খোঁচায় খোঁচায় এভাবে করে দেখা ক্যামেরার সামনে, আমার দেখে বমি চলে আসে যে ইস যে একটা মানুষের নখ এরকম হতে পারে। আপনারা জানেন দর্শক, নখ বড় রাখা কোনো সৌন্দর্য না। ঠিক আছে, হাতে নেল পলিশ দিয়ে এভাবে নখ বড়কে কম করে দেখাবে, এগুলো খুব ঘৃণাত্মক জিনিস। এগুলো সৌন্দর্য লাগার মতো কোনো জিনিস না হাতে নখ রাখা। কারণ হাতে নখ রাখা মানে আপনার হাতে ময়লা আবর্জনা ঢুকবে। সেটা আপনি ভাত খাচ্ছেন, মানে ভাবতে না ঘৃণা লাগে। একটু হাইজিন মেনটেন করা শিখতে হয়। নখ বড় রাখলে মানুষের সুন্দর লাগে না, মানুষের আত্মাটাকে পরিষ্কার করতে হয়, তাহলে মানুষ সুন্দর হতে পারে। গায়ের রং, গায়ের চামড়া, লম্বা খাটো, হাতের নখ বড় রাখা, মানে মাঝামাঝি করা, এগুলোতে একটা মানুষের সৌন্দর্য কোনোদিনই প্রকাশ পায় না। একটা মানুষের সৌন্দর্য তার মুখের কথায় আর তার মনের আত্মার পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই নিহিত থাকে। ঠিক আছে, সো যাই হোক, এই জিনিসটা আমি দেখেছি তানজিলার, এবং খুবই দাম্ভিকতা তানজিলার মধ্যে গ্রো করেছে। অহংকার কিন্তু পতনের মূল, এই ভাব সম্প্রসারণটা আমরা ছোটকাল থেকে পড়ে এসেছি, এবং আশা করি আমরা এটার প্রমাণ কিন্তু ইউটিউব জগতে এতদিন পর্যন্ত দেখে এসেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে সেই জিনিসগুলো আমরা দেখব, সেগুলো সাক্ষী হব। এবং এখন আরও একটা কমেন্ট আমি আপনাদেরকে পড়ে শোনাই। এখানে তামান্না সোহান নামে একজন আপু আমাকে কমেন্ট করে বলেছেন, আপনার সাথে কিছু কথা আছে তানজিলার ব্যাপারে। এই মেয়ে এত খারাপ আর ছোট লোক যে কেক কাটার সময় সাথে ছোট মেয়ে দাঁড়িয়ে ছিল, ওই মেয়েটাকে কেক না দিয়ে অন্যদের খাইয়ে ঢং করছে। আসলে ঢং করছিল দর্শক, অনেক বিশ্রী পরিমাণে ঢং করছিল, যেগুলো দেখলে বিরক্ত লাগে। মেয়েটাকে দেখে খুবই খারাপ লেগেছে। আপনি আজকের ব্লগটা দেখবেন, রাবিশ একটা মেয়ে। হ্যাঁ, আমি দেখেছি, এবং থ্যাঙ্কস আপু আপনাকে এই কমেন্টটা থ্রু করার জন্য। আপনারা দর্শক দেখতে পারবেন যে কী অন্যায়টা করেছে। আসলে তো সেগুলো অন্যায়, তারা অন্যায়কে অন্যায় মনে করে না, তাদের সেগুলো কিছুই মনে হয় না। সো আমাদেরও দরকার নেই এগুলো দেখার, আমরা জাস্ট তাদের পরিণতি দিতে পারবো। আমাদের সাবেক প্রাইম মিনিস্টারের যদি এই পরিণতি হতে পারে, এরকম পরিণতির সম্মুখীন আমাদের প্রাইম মিনিস্টার হতে পারে, এত ক্ষমতা থাকা সত্ত্বেও, কিসের তিশা, কিসের তানজিলা, কিসের সোনিয়া, এদের অবস্থারও পরিবর্তন একদিন হবে। খালি সময়ের অপেক্ষা মাত্র। একটা কথা বলে ভিডিও শেষ করব, আমাদের সবারই উচিত সময়কে সময় দেওয়া। সময় আমাদেরকে বলে দিবে সময় কোন পথে মানুষকে সময় মতো পরিচালিত করে। সো আমাদের এখন এই বিষয়ে আর কোনো কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সময়কে সময় দেওয়া উচিত। তানজিলার অহংকার অবশ্যই পতন ঘটবে, এবং তানজিলা আসলে যে কাজের জন্য এগুলো করছে সেগুলোর সফলতা কত দূর যাবে আমি জানি না। কারণ আজকে এগুলো পুরোপুরি সাকিবকে সে উপহার দিচ্ছে। ঠিক আছে, একটা বিকাশের দোকানদার থেকে সে আজকে সাকিবকে একটা জামা কাপড়ের দোকানদার প্রমোশন করেছে।
ঠিক আছে, একটা রাস্তার ধারে দোকান ছিল, একটা মার্কেটের দোকান দিয়ে দিয়েছে সাকিবকে, এবং সাকিব এগুলোই চেয়েছিল। সাকিব তানজিলকে বিয়ে করেছিল তার এই সমস্ত স্বার্থ পূরণের জন্য। সাকিবের শুরু থেকে উদ্দেশ্য ছিল, এবং দেখবেন শুরু থেকে একে একে করে একটা পেজ গ্রো করে জামা থেকে দোকান পর্যন্ত গেছে। এগুলো সব সাকিবের চাল, সাকিবের ইচ্ছা। সাকিবকে এখন তানজিল আসলে একটা চাকরি দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, সাকিব তো বেকার ছিল, মূর্খ ছিল, কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল না, টোটালি লেখাপড়া করেনি সাকিব, একদম মূর্খ একটা ছেলে। তো যাই হোক, এই ছিল দর্শক আজকের ভিডিও। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।